আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির দালালি করে এনসিপির একটি অংশ মার খাওয়া শুরু করেছে অলরেডি। যেটা ভাবছিলাম সেটা শুরু হয়ে গেছে। বিএনপির দালালি করে ভিপি নুরুল হক নুরু সহ মার খাওয়া শুরু করেছে এবং বিএনপির চামচামি করে দেখছেন না আপনারা। এই যে কিছুদিন আগে একটি গরু প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য গরু নিয়ে গেছিল ঢাকাতে, সেটা গ্রহণ করেননি। আসলে একটি বিষয় কি জানেন, অতি ভক্তি চোরের লক্ষণ, এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে। অতি ভালো ভালো না। শেখ হাসিনার আমলে যারা চামচামি করতেন, তেল মর্দন করতেন, তেল মারতেন যারা, এই তেলবাজরা কিন্তু সবসময় ধান্দার সন্ধানে থাকতেন। কখন কি ধান্দা করা যায়, কখন কিভাবে পাশ দেওয়া যায়, কখন কিভাবে অর্থ লোপাট করা যায়, কখন কিভাবে নিজের স্বার্থকে হাসিল করে নিজে আরো বড় হওয়া যায়, সম্পদ তৈরি করা যায়, মারিংকাটি করে দুর্নীতির শীর্ষে করা যায়, এই বিষয়গুলো তারা সবসময় দেখতেন। ঠিক তেমনি শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই কাজগুলো বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলা নিয়েছে। সবাই না, তবে বেশিরভাগ মানুষ এই কাজগুলো শুরু করেছে। তাদের অভ্যাস, তাদের সিস্টেম, তাদের মেকানিজম সবগুলো পরিবর্তন করেছে আওয়ামী লীগের ধাঁচে, আওয়ামী লীগের ধারায় বা আওয়ামী লীগের কাঠামোগত দিকগুলো মেনটেন করে তারা এই কাজগুলো করছে। তারই ধারাবাহিকতা আপনি দেখেন, জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটেছে, এই যে ভিপি নুরের দলে যারা ছিলেন, তারেক বলছেন এই আন্দোলন সফল হওয়ার পিছনে সর্ববিষয়ে সবচেয়ে বেশি অবদান হচ্ছে তারেক রহমানের। আপনি হিসাব করেছেন, তেল মারা শুরু হয়ে গেছে। এই আন্দোলন যদি সফল হওয়ার পিছনে কেউ যদি থেকে থাকে তাহলে তারেক রহমান আছে, এইভাবে বলছে। এই ভিপি নুরও কিছুদিন বিএনপির পক্ষে ছাপাই গিয়েছেন, বিএনপির পক্ষে বিভিন্নভাবে কথা বলেছেন, যেহেতু জানে যে একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, টপ অফ দ্য কান্ট্রি, যারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা, সেই দল তো আগামীতে ক্ষমতায় যাবে, তাদেরকে তেল মারতে হবে, মর্দন করতে হবে, তাদেরকে গুণগান করতে হবে, গুণকীর্তন করতে হবে, ছাপাই গাইতে হবে, এগুলো তো করতে হবে। তাহলে করলে কি হবে? আমি কিছু সিট পেয়ে যাব, আমার কিছু আসন দেবে, আমি একটু নেতা হয়ে যাব, আমি একটু সংসদে যাব, কথা বলবো, এই যে স্বার্থ, এটাকে পূর্বের নীতি নৈতিকতার কিন্তু বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে। আপনি দেখছেন না, এই যে মাহফুজ আলম উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম উপদেষ্টার আগে তো উপদেষ্টা হয়নি, সে একজন সচিব ছিলেন, সহকারী ছিলেন, তারপরে উপদেষ্টা করা হয়েছে তাকে। মাহফুজ আলম যখন চেয়ারে বসেছে, তখন তার দাদার বিরুদ্ধে কথা বলেছেন, তার বাবার বিরুদ্ধে কথা বলেছেন, তার দলের বিরুদ্ধে কথা বলেছেন, তার যারা ক্লাসমেট ছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তার যারা সঙ্গী ছিলেন সেই দলের বিরুদ্ধে কথা বলেছেন। কেন বলেছেন? এই যে ক্ষমতার অপব্যবহার, যে যাই লঙ্কায় সেই হয় রাবণ বলে না, এই হচ্ছে পরিস্থিতি। যার মতো সে চেয়ার চালাতে চায়। একটি রাজনৈতিক দলকে স্থায়িত্ব করতে গেলে নীতি, নৈতিকতা এবং জবাবদিহিতে থাকতে হয়। জনগণ কি চাচ্ছে, জনগণের মনে কি চায়, কি চাচ্ছে, এই আন্তরিক বিষয়গুলো দেখতে হবে। এই বিষয়গুলো দেখে তারপরে তো জনগণের পাশে যেতে হবে, জনগণের সিম্পেথি বুঝতে হবে। জনগণ কি চাচ্ছে সেই চাহিদা অনুযায়ী আমার তো দল গঠন করতে হবে, সেই চাহিদা অনুযায়ী কার্যক্রম করতে হবে, আমার সিস্টেম পরিচালনা করতে হবে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমাদের সিস্টেম একটু ভিন্ন। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু সেটাকে গণপ্রজাতন্ত্রী না করে এখন হচ্ছে সমাজতন্ত্র হয়ে গেছেন, পরিবারতন্ত্র হয়ে গেছেন, দলীয় তন্ত্র হয়ে গেছেন। এইভাবে হয়ে গেছে একটা স্বাধীন দেশে, গণতন্ত্রের দেশে, গণতন্ত্রকামী দেশে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে সহযোগিতা হোক, অসহযোগিতা হোক, সঠিকভাবে হোক, বেঠিকভাবে হোক, প্রত্যেককে সমালোচনা করা যাবে, আলোচনাও করা যাবে, সমালোচনা করা যাবে। এটা গণতন্ত্রের হক, মূল দাবি। এটা সরকার দিয়েছে, প্রজাতন্ত্রী দিয়েছে, বাংলাদেশের সংবিধান দিয়েছে। কিন্তু এখন দেখেন, আজকে যে মিডিয়াগুলো শেখ হাসিনার পক্ষে ছিলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তারা প্রধানমন্ত্রী বলতে শুরু করলেন। সাবেক প্রধানমন্ত্রী যখন চাপে পড়ে গেলেন তখন আর পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, যখন খুব চাপে পড়লেন তখন হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়া, বিভিন্নভাবে তখন একটু এড়িয়ে চলছে। তারা এখনো পর্যন্ত মনে করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ দেশে আসবে, আওয়ামী লীগ ভোট করবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বিষয়গুলো গ্রহণযোগ্য মনে করে নিজেকে কাজে লাগিয়ে তারা এখনো পর্যন্ত দোষরি করতেছে। আপনারা দেখছেন না কি কাজ করছে বিএনপি? আমার জানা মতে বিএনপি সারা দেশে যে কমিটিটি, সার্চ কমিটি বলেন আর যে কমিটি বলেন, যেটাকে
অঘোষিত, মানে যেটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে, সেটার ব্যাপারে আমি পক্ষপাতিত্ব। কেন পক্ষপাতিত্ব এই ব্যাপারটা আপনাদেরকে বলি। সারা দেশে বিএনপির যারা স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছে, তারা কি করছে জানেন? আওয়ামী লীগের দোসর যারা এলাকা ছেড়েছিল, বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছিল, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছেড়ে বাইরে চলে গেছিলেন, তাদেরকে শেল্টার দিচ্ছে। তাদেরকে বলছে, আই তুমি 50,000 টাকা আমাকে দিবা, আমি তোমার এলাকায় কি সমস্যা হয় না হয় সেগুলো আমি দেখবো। তুমি এলাকায় এসো, তুমি বাড়িতে এসো, তোমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করো, তুমি চলো তোমার মতো করে, আমরা এই বিষয়গুলো দেখবো। আমরা বলতে আমার দল বিএনপি মিলে আমরা এই বিষয়গুলো দেখবো। আর আমি তো আছি তোমার সাথে, তুমি টাকা দাও, 50,000, 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও। যে যেমন নেতা, যার যেমন সক্ষমতা, তার কাছে তেমনিভাবে টাকা চেয়ে সারা বাংলাদেশের এই যে আওয়ামী লীগের দোসরকে কমিটিতে ঢুকিয়েছে, এলাকায়ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ডাকাতদের, এই সন্ত্রাসদের, এই জুলুম ফ্যাসিস্টদের, জুলুমবাজদের এলাকায় এনেছে বিএনপি। আজকে তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, নগরে, মহানগরে, সবচেয়ে অঞ্চলে, গ্রাম মহল্লায়, সব জায়গাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আজকে দেখেন মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হাঙ্গামা, জেনা, দর্শন, খুন সব রকম হচ্ছে, কিন্তু প্রশাসন কিছু করছে না। প্রশাসন এমন একটা নির্বিকারে কাজ করছে, কখন শেখ হাসিনা আসবে তখনই কথা শুনবে, এখন শুনবে না। এখন শুনলে কার শুনবো? বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির কথা শুনতে হবে বেশি করে, জামাতের কথা শোনা যাবে না। প্রধান উপদেষ্টার নির্দেশনা দিচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে প্রধান উপদেষ্টা তো আমি মানতেই পারি না, এখনো পর্যন্ত ইউনুস বলে। আরেকটা সাংবাদিকে যে দেখলাম, শারমিন চৌধুরী, যেটা টকশো করে, সেই ইউনুসই বলে। এই যে 71 টিভি এখনো ইউনুস বলে, প্রথম আলো এখনো ইউনুস বলে, ডেইলি স্টার এখনো ইউনুস বলে। মানে তিনি, এই যে আরেকটি বিষয় আপনাদেরকে মনে আসলো তাই বললাম, আপনাদের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা, শাহেদ আলম অর্থাৎ বিরানি আলম, যাকে 1 প্যাকেট বিরিয়ানি দিলেই আপনার পক্ষে কথা বলবে, আপনার কাজ করবে। এই শাহেদ আলম বিএনপি করে, কিন্তু এর কাজ হচ্ছে চামচামি করা, তেলবাজি করা, তেল মর্দন করা, এবং এর কাজ হচ্ছে ইসলামকে বিরোধিতা করা, ইসলামকে বিতর্কিত করা, জামাত ইসলামকে বিপক্ষে ফেলানো, এর কাজ এটা। এই যে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখছেন আপনারা কি বলছেন, যে কি বলছে দেখছেন আপনারা? এইসব ধরনের মানুষের জন্য বাংলাদেশের যারা রাজনীতি করে, তাদের রাজনীতির অঙ্গনটাকে কলুষিত হয়ে গেছে, নীতি নৈতিকতা হারিয়ে গিয়েছেন, নিজের যে বিবেককে খাওয়াই ফেলেছেন, বিবেককে একবারে শূন্যতা বোধ করেছেন, বিবেক পচে গেছে, মস্তিষ্কে কাজ করেন, মানুষকে অবজ্ঞা করে, মানুষকে অবহেলা করে। ক্ষমতা পাইছে, তার দল ক্ষমতায়, আরে কিসের জামাত, কিসের আওয়ামী লীগ, আমরাই তো ক্ষমতায় যাব। এখানে বিষয়টা হচ্ছে, আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারে, আবার যে কাউকে মনে করলেই তাকে ক্ষমতাচ্যুত করে দিতে পারে। কেউ সকালবেলা প্রধানমন্ত্রী, বাদশা, বিকালবেলা সে ফকির হতে পারে। নদীর এপারে ভেঙেছে, ওপার গড়ছে, ঠিক আছে, আবার ওই পারে ভাঙবে, এপারে গড়বে, এটা আল্লাহ পাকের খেলা। কিন্তু ক্ষমতার সকল উৎস একমাত্র, কেবলমাত্র, একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর এই ক্ষমতাকে মানসিক সাময়িকভাবে দেওয়া হয়, সাময়িকভাবে তার কাছে চৌকি দেওয়ার মতো দেওয়া হয়। আর এই ক্ষমতাকে ব্যবহার করে আজকে দেখেন এনসিপি দালালি করছে, বিএনপিকে, এনসিপি মার খাচ্ছে, এখন বুঝতেছে হাড়ে হাড়ে। এই ভিপি নুরের দল, তারাও দালালি করছিলেন 5 আগস্টের পরে বিএনপিকে, তারাও মার খাচ্ছে। এখন অনেকে বলবে যে তাহলে তারা যাবে কোথায়, কার সাথে জোট করবে, কার সাথে কথা বলবে, কিভাবে তারা রাজনীতি করবে? হ্যাঁ, তার ব্যক্তিগত রাজনৈতিক সিস্টেম অনুযায়ী, তার সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী সে চলবে। যদি কারোর সাথে যেতে হয়, তাহলে এখানে বিশ্বস্ত মতো একটি দল আমরা দেখতে পাই, জামাত ইসলামী বাংলাদেশ, যে দলটার সাথে গেলে, যে দলটার সাথে মিশলে কখনো নীতি নৈতিকতার অধপতন হবে না, কখনো কথা দিয়ে কথা রাখলো না এই প্রশ্ন আসবে না, কখনো বুক দিয়ে পিঠ দেবে না, এই ধরনের ভাবা যায়। এবং বিগত দিনেও কিন্তু এনসিপি বলেন, ভিপি নুরের গণ অধিকার পরিষদ বলেন, আর এই যে আপনার ছাত্র অধিকার পরিষদ বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষ জানে যে বিগত বছরগুলোতে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত জামাত শিবির কি করেছে, কি করেনি, তাদের বিরুদ্ধে কি ব্লেম দেওয়া হয়েছিল, কি ব্লেম দেওয়া হয়নি, এই সামগ্রিক বিষয়গুলো দেশের মানুষ এখন জানে। আর এখন প্রত্যেকটি বিষয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ বুঝতে পারে, মানুষ বিবেচনা করে, সেটাকে নির্বাচন করে, কোন দিকে যাবে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়গুলো সবসময় দেখতে দেয়। এই জন্য আজকে দালালি করা বাদ দিতে হবে, জনগণের রাজনীতি করতে হবে। জনগণ কি চাচ্ছে, এই জনপদ কি চাচ্ছে, এই মানুষ কি চাচ্ছে, এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে, আমার কাজ কি, আমার দলীয় সিস্টেম কি, আমার এজেন্ডা কি, আমার চলা কি, আমার বলা কি, এগুলোকে ঠিক করতে হবে। দালালি থেকে বেরিয়ে আসতে হবে, মানব রচিত মতবাদ থেকে বেরিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে, ইসলাম এবং মানবতার জন্য কাজ করতে হবে, এদেশকে ভালোবাসতে হবে, এই দেশের ভালোবাসা বুকে ধারণ করে দেশের মানুষের জন্য, এদেশের প্রত্যেকটি নগরীর জন্য কাজ করতে হবে, যাতে করে মানুষ এবং সবকিছু যেন একটি ধারাবাহিকতা থাকে, সবাই ভালো থাকে। সম্মানিত ভিউয়ার্স,
দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আপনার সাবস্ক্রাইব পেয়ে আমরা অনুপ্রাণিত হই, যাতে করে আগামী ভিডিও বানাতে উচ্ছ্বাস বা স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।